আলাইকুম। আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে ফর লুপের সাহায্যে সেটা ৩টা ভেরিয়েবল নিব, ৩টা ভেরিয়েবলের মান নিব সেটা দেখাবে এবং একটা কন্ডিশন দিব। কন্ডিশনের একটা ভ্যালু পর্যন্ত নিব, ওই ভ্যালু পর্যন্ত সেটা ৩টা ভেরিয়েবলের মান দেখাবে। সেটা ফর লুপের সাহায্যে সেটা দেখাবে। তাহলে আমি শুরু করি, তাহলে তোমরা দেখে বুঝতে পারবা। আহ, এই জায়গায় include studio.h integer main। এখানে আমি একটা ইন্টিজার এক্স এর একটা ভ্যালু নিলাম, ধরো এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 2। এখানে একটা কমা হবে, ওয়াই এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 3। ওকে, এইখানে আমি একটা লুপ নিলাম, যেটা হচ্ছে ফর লুপ। বললাম যে ইন্টিজার এক্স এর ভ্যালু 1 থেকে শুরু হবে, আর একটা কন্ডিশন দিলাম, সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটা 3 এর সমান হতে হবে অথবা ছোট হতে হবে। এক্স প্লাস প্লাস ইনক্রিমেন্ট মানে 1 করে বাড়বে, মানে 1 2 3 এরকম ভাবে দেখাবে। এই লুপের ভিতরে আমি আরেকটা লুপ নিলাম, এটা হচ্ছে ফর লুপ। এই অবস্থাকে আমরা নেস্টেড লুপ বলি। যখন আমরা একটা লুপের ভিতরে আরেকটি লুপ নিলাম, তখন এই অবস্থাকে আমরা নেস্টেড লুপ বলি। তখন আমরা ইন্টিজার y ইকুয়াল 1, মানে y এর মান 2 থেকে শুরু হবে, আবার কন্ডিশনটা আবার সেম রাখলাম, আবার y প্লাস প্লাস। আবার এই লুপের ভিতরে আরেকটি লুপ নিলাম, সেটা হচ্ছে ইন্টিজার জেড এর ভ্যালু 3, আবার জেড এর একটা কন্ডিশন দিলাম, আবার জেড প্লাস। আচ্ছা, এই যে আমি একটা লুপের ভিতরে আরেকটি লুপ নিলাম, যে সেকেন্ড যে লুপ, আবার সেকেন্ড লুপের ভিতরে আরেকটি লুপ নিলাম, এই অবস্থাকে আমরা নেস্টেড লুপ বলি। যখন আমি এক্স এর ভ্যালু 1 নিলাম, তখন আমি y এর ভ্যালু 2 এর জন্য এই লুপের ভিতরে আরেকটি লুপ নিলাম, এটা গেল 1। পরে আবার z এর ভ্যালু 3 এর জন্য এই সেকেন্ড লুপের ভিতরে আমি 3 নম্বর লুপ নিলাম, মানে আরেকটি লুপ নিলাম, মানে z এর ভ্যালু 3 এর জন্য। যখন একটা লুপের ভিতরে আরেকটি লুপ নেওয়া হয়, তখন এই অবস্থাকে বলা হয় নেস্টেড লুপ। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এই জায়গায় আমি যে বললাম, ধরো আমি এই জায়গায় প্রিন্ট, এখন তো আমি প্রিন্টএফ করে বার করব। সেটা হচ্ছে যে পার্সেন্টেজ টি, মানে যেহেতু এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু দেখাবে, যে জন্য পার্সেন্টেজ টি, এক্স এর জন্য পার্সেন্টেজ টি, ওয়াই এর জন্য পার্সেন্টেজ টি, জেড এর জন্য আবার পার্সেন্টেজ টি হবে। ওকে, আর এইখানে একটা নীল লাইন দিব। আচ্ছা, এইখানে আমি এক্স ওয়াই জেড দিব। আচ্ছা, তখন দেখো কি হয়। এই যে 1 2 3, মানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 3। আবার এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2 থেকে 3 হয়েছে, মানে ওয়াই প্লাস প্লাস আছে, জেড এর ভ্যালু 3। আবার এক্স এর ভ্যালু 1 থেকে 2 হয়েছে, জেড এর ভ্যালু, জেড এর ভ্যালু তখন আবার 3 থেকে আবার 4 হবে না, কারণ আমি কন্ডিশন দিছি যে জেড ইকুয়াল, মানে জেড এর ভ্যালু 3 এর সমান হতে হবে অথবা ছোট হতে হবে। এই জন্য জেড এর ভ্যালুটা, মানে সরি ওয়াই এর ভ্যালুটা আবার মানে 3 থেকে 4 হয়েছে না, এই যে একটা কন্ডিশন দিছি। জেড এর ভ্যালু আবার 3 জায়গা হচ্ছে, আবার ওয়াই এর ভ্যালু 2 থেকে আবার 2, মানে এক্স এর ভ্যালু 2 থেকে 2, জেড এর ভ্যালু 2 থেকে আবার 3, মানে ইনক্রিমেন্ট এইভাবে। আচ্ছা, এইভাবে এখন আমি যদি চিন্তা করি যে মানে ওয়াই এর ভ্যালু যেটা, সেটা এক্স এর ভ্যালু সমান হওয়া যাবে না, আর ওয়াই এর ভ্যালু
আমি আবার বলি y এর ভ্যালু সেটা x এর ভ্যালুর সমান হওয়া যাবে না। যেমন এখানে x, 2 হচ্ছে আবার কি y, 3 হচ্ছে z, কিন্তু এইখানে 2 নম্বর লাইনে আবার z এর ভ্যালু সমান, ঠিক আছে, মানে x এর ভ্যালু সমান এই যে। আচ্ছা, তাহলে এইভাবে প্রিন্ট করে দেখাইছি, ঠিক আছে। এই যে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2, z এর ভ্যালু 3। আচ্ছা, আমি যে এই মানে আমি তখন এই চিন্তাটা আমি এখন করব না। আমি যখন y এর ভ্যালু 1 নিব, z এর ভ্যালু মানে 1 নিব, তখন আমি এই চিন্তাটা করব যে y এর ভ্যালুটা x এর ভ্যালুর সমান হওয়া যাবে না, বা z এর ভ্যালু x এর বা y এর ভ্যালুর সমান হওয়া যাবে না। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এর সাহায্যে আমরা তিনটা ভেরিয়েবলের মান নিয়েছি। এই যে x 1, y এর ভ্যালু 2, z এর ভ্যালু 3, আবার x এর ভ্যালু 1, আবার y এর ভ্যালু 2 থেকে আবার 3 হয়েছে, z এর ভ্যালু আবার 3 হয়েছে, x এর ভ্যালু আবার 1 থেকে 2 হয়েছে মানে ইনক্রিমেন্ট, আবার z এর ভ্যালু আবার মানে 2 হয়েছে, কারণ 3 থেকে আবার 4 হবে না, কারণ আমি আবার কন্ডিশন দিছি, এই যে কন্ডিশন দেওয়া এইভাবে। আচ্ছা, এখন আমি যদি এইখানে আমি ধরো আমি 1 দিই, এইখানে 1 দিই, এই ধরো, তখন কি হয়, এই যে 1 দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আমি এইখানেও আমি 1 দিই, এইখানেও আমি 1 দিই, যেহেতু 1 থেকে শুরু করছি। এই যে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, z এর ভ্যালু 1, আবার x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, z এর ভ্যালু 1 থেকে 2 হয়েছে মানে ইনক্রিমেন্ট করছে, এই যে z প্লাস প্লাস। আবার x এর মান 1, y এর ভ্যালু 1, z এর ভ্যালু 2 থেকে আবার 3 হয়েছে, আবার x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1 থেকে 2 হয়েছে মানে ইনক্রিমেন্ট, z এর ভ্যালু আবার 3 থেকে সরি আবার 1 ইনিশিয়ালি ভাবে আবার 1 মানে আগের জায়গায় আছে, মানে প্রাথমিকভাবে, মানে এই জায়গায় আবার 3 থেকে 4 হবে না, কারণ আমি z এর মান একটা কন্ডিশন দেওয়া এইভাবে। আচ্ছা, এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যে এখন তোমরা দেখো যে এই যে এই জায়গায় আবার এই যে x এর ভ্যালু সমান y এর ভ্যালুটা সমান, ঠিক আছে। আবার এই জায়গায় আবার দেখা যায় মানে সমান না, মানে x এর ভ্যালুটা সমান, y এর ভ্যালুটা সমান, এইরকম। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, এখন আমি বলবো যে y এর ভ্যালুটা সেটা x এর ভ্যালুর সমান হওয়া যাবে না, আর z এর ভ্যালুটা x আর y এর ভ্যালুর সমান হওয়া যাবে না। আমি আবার বলি, y এর ভ্যালুটা x এর সমান মানে x এর যে মানটা বের হবে সেটার সমান হওয়া যাবে না, আর y এর ভ্যালু আর মানে সরি z এর ভ্যালুটা x আর y এর ভ্যালুর সমান হওয়া যাবে না। তখন আমি কি করব, তখন আমি এই জায়গায় আমি একটা প্রিন্টএফ করে দিব, এই জায়গায় আমি ইফ নিব, একটা কন্ডিশন নিব, ইফ দিয়ে বললাম যে x এর ভ্যালুটা y এর y নট ইকুয়াল x, মানে y এর যে ভ্যালুটা x এর সমান হওয়া যাবে না। এখানে আমি n দিলাম, z এর ভ্যালুটা x এর সমান হওয়া যাবে না, আমি আবার n দিলাম, দিয়ে বললাম যে z এর ভ্যালুটা y এর সমান হওয়া যাবে না। তখন আমি প্রিন্টএফ করলাম, দিয়ে বললাম যে পার্সেন্টেজ টি, একটা কমা দিলাম, পার্সেন্টেজ টি আবার কমা পার্সেন্টেজ টি নিউ লাইন, আর এই জায়গায় আমি আসার পরে বললাম এক্স ওয়াই জেড, ওকে। তখন কি হয় দেখো, আচ্ছা এই জায়গায় একটু মিস্টেক হয়েছে,
আহ, এটা হচ্ছে এটা আমি একটা কাজ করি, সেটা ধরো এই জিনিসটা আমি কপি করলাম, আর উপরের মাউস বাটনে ডান দিকে, একবার উপরের ডান দিকে ক্লিক করলাম। ওকে, আর এই জায়গায় আমি পেস্ট করলাম, আবার দিলাম, এই যে হয়ে গেল, আমাদেরটা হয়ে গেল। এইটা আমি কেটে দিলাম, বাহ সুন্দর হয়ে গেল। এইবার দেখি, হ্যাঁ, এইবার এই যে 1 2 3, মানে x এর ভ্যালু 1, আবার y এর ভ্যালু 2, z এর ভ্যালু 3। ঠিক আছে, আবার x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2 থেকে 3 হয়েছে, z এর ভ্যালু আবার z এর ভ্যালুটা আবার 2 হয়েছে। মানে মানে কোনোটাই কিন্তু সমান না, x আর y z এর ভ্যালু কোনোটাই কিন্তু এই যে কোনোটাই সমান না, 3 2 1 3 1 2 2 3 1 1 2 3 1 3 2 2 1 3, মানে কোনোটাই সমান না। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে তোমরা বিভিন্নভাবে তোমরা টেস্ট করতে পারো। আমি হয়তো এখানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, z এর ভ্যালু 1 দিয়ে দিছি, তোমরা অন্য কোনো নাম্বার দিয়ে তোমরা দেখতে পারো। আর এই জায়গায় তোমরা দেখতে পারো যে মানে y এর ভ্যালুটা মানে x এর ভ্যালু সমান হওয়া যাবে না, বা z এর ভ্যালু x এর সমান হওয়া যাবে না, আবার এইটা আবার সমানটাও দেখতে পারো। এইভাবে তোমরা প্র্যাকটিস করবো আশা করি। তাহলে তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত শেষ হলো। আসসালামু আলাইকুম।